আজকে কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এখানে মিক্সির বাড়িটা নিয়ে নিয়েছি, আরও তো 4-5টা জিরে মতো পড়ে গেছে। এই দেখো আমি হাতে নিয়ে নিয়েছি জিরে। তো মিক্সিতে দিয়ে দিলাম জিরে, গোটা জিরে, আদা কুচি, দিয়ে দেবো টমেটো কুচি, আর দিয়ে দেবো 4টে মতো লঙ্কা। লঙ্কাগুলো না প্রচুর ঝাল, ওর জন্য 4টেই দিচ্ছি। তো এটাকে পেস্ট করে নেব আর তোমাদেরকে দেখিয়ে দেবো পরে। দেখো এখানে তো আমি আদা আর কাঁচা লঙ্কা, টমেটো এগুলো সব পেস্ট করেই নিয়েছি, দেখলে তোমরা। আর এখানে দেখো গাজর কেটে নিয়েছি, আর এখানে কেটে নিয়েছি বিনস। তো চলো আমি বিনস আর গাজরটা একটু ভেজে নিই। দেখো এখানে নিয়েছি কাজু আর কিশমিশ। তো আমি কাজুটাকে এখন ভেঙে ভেঙে দিলাম, এমনিই ছেলে মেয়ে কেউ কচু খেতে চায় না, ওর জন্য। নিয়ে নিয়েছি গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো সব নিয়ে নিয়েছি। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, তো এর মধ্যে এটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটা তেজপাতা। নিচ্ছি কাজুটা। তো এবার কাজুটা ভেজে তারপরে কিশমিশটা ভেজে নেব। তো এবার দিয়ে দিলাম কিশমিশটা। বন্ধুরা দেখো আমি এখানে গাজরটা ভেজে নিয়েছি, আর গাজরটা ভাজতে গিয়ে একটা ভুল হয়ে গেছে। আমি একটু হালকা জল আনতে গেছি, আর জলটা আনতে গিয়ে একটু হালকা লেগে গেছে, মানে পুড়ে পুড়ে গেছে। এই দেখো, মানে সব কটা না, কিছু কিছু। গোটা জিরে, তো গোটা জিরেটা একটু ফুটে গেলে দিয়ে দেবো তেজপাতা। তো দেখো মশলা দিয়ে দিয়েছি, আর মশলা দেওয়ার পরে মিক্সারের বাটিটা ধুয়ে সেটাও জলটা দিয়ে দিয়েছি। তো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একদম অল্প দিয়েছি, কিন্তু খুব কালার হয় এটাই, ওর জন্য একদম অল্প দিয়েছি। তো দেখো মশলাটা তো এখানে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এর মধ্যে দিয়ে দেবো আমি আলু। আলুটা একদম অল্পই দিয়েছি, তার কারণ রাত্রে আবার রান্না করতে হবে, তো ওর জন্য। এবার আমি দিয়ে দেবো মানে যতগুলো সয়াবিন ভেজেছিলাম আমি এবার সব সয়াবিনটা দিয়ে দেবো। এবার আলুটা সয়াবিনটা ভালো করে কষবে, আর হালকা একটু গ্যাসটাও কমিয়ে দেবো, দিয়ে আলুটা সয়াবিনটা কষাতে থাকবো। তো ওগুলো কষানো হোক, গ্যাসটাও কমিয়ে দিয়েছি অনেকটাই। প্রত্যেকটা সয়াবিনের গায়ে মশলাটা লাগিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে, এবার এটাকে ঢেকে দেবো, ওর মতো কষানো হোক। আর আমি না ফ্রাইড রাইসে ঘিটা একটু কমই দিই, সাদা তেলটা বেশি দিই। আর যদি আমার শাশুড়ি না খায় তাহলে আমি ঘিটা পুরোটাই ঘি দিই, আর যদি শাশুড়ি খায় তাহলে সাদা তেলটা দিই, কারণ ঘিটা শ্যুট করে না, ঘি খেলেই অসুবিধা হয়, মানে পটি হয়, এটা হয় ওটা হয়, ওর জন্য ঘিটা খুব একটা দিই না। তো চলো টাটা। আর এখানে দেখো সয়াবিনটা হয়ে গেছে, আমি এখন গরম মশলা দিয়ে সয়াবিনটা নামিয়ে নেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এভাবে দেখতে পারো তোমরা কখন কোন রেসিপি চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব দেওয়ার জন্য। তো চলো টাটা, অনেক লেট হয়ে গেছে আমার।